হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে আসলাম। এখন আটা মাখছি। আটা মাখতে আমি একদমই অভ্যস্ত না, আমার খুব বিরক্ত লাগে। এই আটা মাখার জন্য আমি কখনো রুটি খেতাম না। এখন একটু একটু করে বেলে নিচ্ছি। আমি অতটা সুন্দর করে রুটিটা গোল করতেও পারি না। বাসায় দুইজন আছি, দুইজনের জন্য নাস্তা দুইটা দুই রকম হবে। এই তো দুইজনের একজনের রুটি আর হচ্ছে সবজি, আর আরেকজন হচ্ছে পরোটা ডিম পোচ। আমি রুটি খাবো, আমার পরোটা খেতে ভালো লাগে না, তেলের জিনিস কাটা। আর এদিকে দুপুরের জন্য খাবার উঠিয়ে দিলাম, মানে রান্নাটা উঠাই দিলাম। এখন কি রান্না হবে? সম্ভবত লাউ দিয়ে শিং মাছ, আর হচ্ছে পেঁপে ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে আছে শুধু পেঁয়াজ আর রসুন। তো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু ধনিয়া জিরার গুঁড়ো, একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। একটু শুকনো মরিচ আর হলুদ। একটু পানি অ্যাড করে দিলাম, যদি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে যখন, তখন মাছটা তুলে রাখা হবে। একটু পানি দিলে হয় কি, মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে। এখন পেঁপে ভাজিটাও করে দেবো সাথে। আর এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা যায় না, এখানে অনেক গরম। যদিও একটু পাশের রুমে আমার এসি লাগাই দিছে। এসি লাগানোর পরও হয় কি, আমি একটু দরজাটা লক করে রাখি সাধারণত। দেখা গেলো যে এই তাপটার কারণে বা শোষণ ক্ষমতার কারণে অনেক সময় এসিটা নষ্ট হয়ে যেতে পারে। এদিকে মাছটা তুলে রাখবো। এখন যখন তরকারিটা 1/3 হয়ে যাবে, তখন এটা দিয়ে দেবো। লাউটা দিয়ে লাউটা সুন্দর করে কষিয়ে নিব। যখন লাউটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তখন চলে পানি দিয়ে দেবো। এদিকে আমি পেঁপে ভাজিটাও করে নেব। মনে হচ্ছে পেঁপের ভিতরে আলু দিয়েছি, তাই না? কিন্তু না, আলু না, এখানে শুধু পেঁপেই দেওয়া আছে।
আর কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে শিং মাছটা। তরকারি কিন্তু প্রায় আমার হয়ে যাওয়ার দিকে। টমেটো দিয়ে দিলাম। এটা আগে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, তরকারিটা ধনে পাতা দিয়ে নামিয়ে দিই। এটা নুডলস রান্না করার জন্য রেডি করছি। আজকে আবার কি নিয়ে আসছে আসার সময়? তরকারি হয়ে গেছে, আর এদিকে অফিস থেকে চলে আসছে। তো প্রতিদিন কিছু না কিছু তো নিয়ে আসবে, আমি এটা কনফার্ম থাকি। তো আজকে নিয়ে আসছে মুড়ি, চানাচুর, হয়তো বা আমার মুড়ি মাখাইতে ইচ্ছা করছে, মাখিয়ে দেওয়া হবে। আর তেল নিয়ে আসছে, আর আপেল নিয়ে আসছে। সব অনেক ভরে ভরে যায়, তো ওই জন্য হচ্ছে আমি কিছু না কিছু ফল রাখি ওদের দেওয়ার জন্য। আর এদিকে আমি কবে দিয়েছিলাম হাঁসের গোশ, সেটা ফ্রিজে ছিল, যেমন ফিরে নিয়ে আসছে